৳৩,০০০ অ্যামাউন্টটা মেকানিক্যাল কিবোর্ডের জন্য অনেকের কাছেই একটা সুইট স্পট বলা যায়। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ৳১৫০০ থেকে ৳২,০০০ রিলায়েবল অপশনস পাওয়া যায় না। কিছুদিন ইউজ করার পরেই সুইচ বা বোর্ডে প্রবলেম হচ্ছে। তো যারা ৩,০০০ এর আশেপাশে সিম্পল বাট রিলায়েবল কিছু খুঁজছেন, আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা কাজে আসবে। কথা বলবো Dario Glory EK75 কিবোর্ডটা নিয়ে। তবে একটা কনফিউশন দূর করে দেই, এই সেম মডেলের কিবোর্ডটা ২০২৫ এর আগে যেটা ছিল এটা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ৳২৯০০ বাট এখন এটার একটা নতুন ভার্সন আসছে ২০২৫ সালে, যেটা গ্লোরি EK75। এটা আপনারা ব্লিস্টাইল ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন। ব্লিস্টাইল ইলেকট্রনিক্স বাংলাদেশে ডারিও এর অফিসিয়াল ইম্পোর্টার। সো কথা না বাড়াই, চলেন দেখি এটার বক্সে কি কি থাকতেছে। যায় না কেন? এই এডিটর। বক্সে পেয়ে যাবেন কিবোর্ডটা এবং একটা টাইপ সি কেবল, সাথে থাকতেছে একটা কি ক্যাপ পুলার এবং সুইচ পুলার থাকতেছে না, কারণ এটা আসলে হট সোয়াপেবল না, সো ইট মেক সেন্স। আর থাকতেছে ইউজার ম্যানুয়ালটা, যেটা আমাদের দরকার নেই। ফার্স্ট অফ অল, এটা একটা 75% লেআউটের গ্যাসকেট মাউন্টেড কিবোর্ড, যেটাতে ৮০টা কি অ্যান্ড একটা নব থাকতেছে। লেআউটটা বেশ মজার। টিকেলের চেয়ে ছোট, আবার একদম চাপাচাপি করে স্পেস ইউজ করা হয়েছে এমনও না। তো বেশ কম্প্যাক্ট অ্যান্ড এলিগেন্ট একটা লেআউট। অ্যারো কিগুলার আশেপাশে একটু স্পেস রাখা হয়েছে। ডিজাইনটাও সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কি ক্যাপগুলা বেশ কন্ট্রাস্টে একটা লুক দেয়। যেই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ হয় নাই সেটা হচ্ছে এই লাইনগুলা। এরকম ৩টা লাইন না দিয়ে অন্য কিছু করলে এটা আর একটু প্রিমিয়াম একটা লুক দিত। বাট এনিওয়েজ, এটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, কারো কাছে হয়তো ভালো লাগতে পারে। কিবোর্ডটাতে থাকতেছে ডাবল শট পিবিটি কি ক্যাপস, হুইচ ইজ অ্যান ইমপ্রুভমেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ভার্সন, যেটার কথা একটু আগে বলতেছিলাম যে ২০২৫-এর আগে আরেকটা ভার্সন ছিল। সো আগেরটাতে এবিএস কি ক্যাপস ছিল অ্যান্ড এটাতে পিবিটি কি ক্যাপস গুলা কম্পারেটিভলি বেটার, ডিউরেবল, প্লাস হচ্ছে একটা প্রিমিয়াম ফিল দিবে। সুইচ কি ইউজ করা হয়েছে, এটাতে ডারিও এর লিনিয়ার কাস্টমাইজড ড্রিম সুইচ ইউজ করা হয়েছে অ্যান্ড নো সারপ্রাইজ, এগুলা প্রিলুকড, সো ইউজ করার সময় কোনো নয়েজ হবে না অ্যান্ড স্মুথ একটা ফিল হবে। নবটা দিয়ে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন, যেটা প্রেস করে আপনি মিউট আনমিউটও করতে পারবেন। লুকস লাইক এ স্মল ফিচার, বাট যাদের দরকার হয় তারা বুঝবেন নব থাকাটা আসলে কতটা হেল্পফুল। যেমন আমার হেডফোনে ভলিউম কন্ট্রোল করা যায় না, সো আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার বলা যায়। পারফরমেন্স ওয়াইজ যদি বলি, গেম খেলার টাইমে কোনো প্রবলেম হবে না, কারণ এটা এনকি রোল ওভার সাপোর্টেড। সো ৫-১০টা কি একসাথে প্রেস করেন, যাই করেন, গোস্টিং হবে না। এবার কিবোর্ডটা ডিজাইন এন্ড কানেক্টিভিটি নিয়ে একটু কথা বলি। এই বাজেটে ট্রাইমোড কিবোর্ড আমি অনেস্টলি ট্রাস্ট করতে পারি না, ২-৩ বার ধরা খেয়েছি কিনে। সো তো আমার কাছে মনে হয় বাজেটের কথা চিন্তা করলে ওয়ার্ড ইজ ফাইন। গুড থিং ইজ ডিটাচেবল টাইপ সি কানেক্টিভিটি থাকতেছে। কনস হচ্ছে পেছনে কোনো কেবল রাউটিং এর অপশন নাই, ব্যাক সাইডটা একদম ক্লিন সারফেস, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এ সিরিয়াস ইস্যু। কিবোর্ডের ওয়েট অ্যারাউন্ড ৬৫০ গ্রাম, পেছনে হাইট অ্যাডজাস্ট করা যাবে অ্যান্ড গ্রিপ আছে, সো ইন্টেন্স গেমিং এর সময় এটা ডিসপ্লেস হয়ে যায় না। আই উড সে বিল্ড কোয়ালিটিটা একটু ভালো হইতে পারতো। এনিওয়েজ, আমার মতো আপনিও যদি ইউজার ম্যানুয়ালটা ফেলে দিয়ে থাকেন তাইলে ওইটা আবার নিয়ে আসেন, কারণ ভাই এন্ড আপু, এইটার লাইটিং কন্ট্রোল করতে হইলে ম্যানুয়ালটা একবার দেখা লাগবে। প্রথমে আমার কাছে বেশ কনফিউজিং লাগছে, এবং ওরা যেই লেজেন্ড গুলো এখানে দিছে আপনার ফাংশন কি গুলাতে, আমি জানি না কেন ওদের কাছে লাইটিং এর এই ইন্ডিকেটর গুলো বা লেজেন্ড গুলা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে রাদার দেন মাল্টিমিডিয়া ইন্ডিকেটর গুলোর চেয়ে। এনিওয়েজ, লাইটিং এর ব্যাপারে যাচ্ছি, বাট তার আগে একবার সফটওয়্যারের কথা বলে নেই। সফটওয়্যার সাপোর্ট আছে, বাট আমি সাজেস্ট করবো এটা ইনস্টল করার দরকারও নাই। এর চেয়ে ভালো আমার সাথে থাকেন, আমি আপনাকে শিখিয়ে দিতেছি কিভাবে সফটওয়্যার ছাড়া এটা সব ফাংশন অপারেট করতে পারবেন। এটা কোনো ৮ জিবি কিবোর্ড না, আপনি রেইনবো ব্যাকলিট পাচ্ছেন বেশ কিছু স্টাইলের সাথে। সো ফাংশন প্লাস F6 থেকে 11 প্রেস করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের মধ্যে সুইচ করতে পারবেন। সো আমি যদি দেখাই, ফাংশনস F6 একটা 7, 8, 9 এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল থাকতেছে। অ্যান্ড এটার ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন ফাংশন প্লাস মাইনাস আর এরকম প্লাস প্রেস করে। যারা এই ধরনের ৮ জিবি, আই মিন এই ধরনের ব্যাকলিট পছন্দ করেন না, তারা চাইলে ফাংশন অ্যান্ড মাইনাস চেপে লাইট অফ করে দিতে পারবেন। এছাড়া স্টাইলের স্পিড কম বেশি করতে পারবেন পেজ আপ এবং পেজ ডাউনের মাধ্যমে। আমি যদি এই যে ডাউন চাপি, সো এটা স্লো হয়ে গেছে, আপ দিলাম, বেড়ে গেছে। এন্ড আপনি এই স্টাইলগুলো ডিরেকশন চেঞ্জ করতে পারবেন ফাংশন এবং অ্যারো কি চেপে। এখানেই শেষ না, এটাতে আপনি চাইলে ৫টা কাস্টমাইজেবল প্রিসেট সেট করতে পারবেন। আমি জানি না কার ৫টা প্রিসেট লাগবে, বাট দিছে যেহেতু, চলেন আমরা দেখি এটা কিভাবে করতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, ফাংশন এবং F12 চেপে আপনার কাস্টম প্রিসেট মোডে যাওয়া লাগবে। তারপর যেই
কিতে আপনি অ্যাসাইন করতে চান প্রিসেটটা সেটা সিলেক্ট করবেন। সো ফাংশন 1 থেকে 5 এই 5টার মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি যদি F1-এ সেটা রাখতে চাই, ফাংশন প্লাস F1 প্রেস করলাম। এবার আমি এইখানে অ্যাসাইন করলাম। এখন আমি কোন কোন কি ইলুমিনেট করতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমি রাতে যদি গেম খেলি অ্যান্ড আমার আসলে জাস্ট WASD এই 4টা কিজ দরকার, আমি এই 4টা প্রেস করলাম, এটা ইলুমিনেট হয়ে গেল। অ্যান্ড এখন আমি চাইলে ফাংশন প্লাস F12 চেপে সেভ করে ফেলতে পারবো। সো আমার কাস্টম প্রিসেট 1 নম্বরটা এইটা। অ্যান্ড আমি চাইলে এখন অন্য একটা ধরেন মোডে চালাচ্ছি, অ্যান্ড রাতে আমি এখন চাইলে F1 চেপে এখানে চলে যেতে পারবো। আর ইন কেস আপনি এই পুরো ব্যাপারটা আবার রিসেট করে ফেলতে চান, সেক্ষেত্রে ফাংশন এবং এসকেপ চেপে 3 সেকেন্ড ধরে রাখলে এটার লাইটিং এর সবকিছু রিসেট হয়ে যাবে। এই কিবোর্ডটা একটা ব্যাপার আছে যেটা আপনি দেখে একেবারেই বুঝবেন না যে ওই ফিচারগুলো এক্সিস্ট করে বা কোথাও বলাও নেই। সেটা হচ্ছে এটার মাল্টিমিডিয়া কিজগুলা। আমি জানি না কেন দাঁড়িওর কাছে মনে হয়েছে যে লাইটিং এর এই লেজেন্ডগুলা এইখানে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আই ডোন্ট নো। আপনি চাইলে ফাংশন এবং 1 2 3 4 5 এই নাম্বার কিজগুলো ইউজ করে মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন। সো ফাংশন এবং 1 চাপলে আপনার গান বা ভিডিও সেটা প্লে পজ হবে। 2 3 দিয়ে আপনি নেক্সট অথবা প্রিভিয়াস যেতে পারবেন। 4 5 দিয়ে আপনি ভলিউম কম বেশি করতে পারবেন এবং 6 দিয়ে আপনি অডিওটা মিউট করে দিতে পারবেন। এরপরে এই সাইডে যেই 3টা এলইডি লাইট দেখতে পাচ্ছেন ক্যাপস লকের জন্য, এবং পরের দুইটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি। পরেরটা হচ্ছে উইন্ডোজ লক কি। সো আপনি ফাংশন এবং উইন্ডোজ বাটন চেপে 3 সেকেন্ড ধরে রাখলে বাটনটা লক হয়ে যাবে। সো গেম খেলার টাইমে এটা অনেকেরই কাজে আসতে পারে, মিস ক্লিক হবে না। আর একদম শেষের ইন্ডিকেটরটা হচ্ছে উইন্ডোজ বা ম্যাক এর মোড সুইচ করার জন্য। সো দিস ইজ অ্যানাদার থিং। এই কিবোর্ড ম্যাক অথবা উইন্ডোজ দুইটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। দুইটা মোডে সুইচ করতে হলে আপনাকে ফাংশন প্লাস ডাব্লিউ প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। এজ ইউ ক্যান সি এটা এখন অন হয়ে গেছে ম্যাকের জন্য। এই লাইটটা জ্বলতেছে মানে হচ্ছে এটা এখন ম্যাক মোডে আছেন। বাট আমি যদি এটা না চাই, আমি ফাংশন চেপে ডাব্লিউ চেপে ধরি, এটা আবার উইন্ডোজে চলে যাবে। এছাড়া সবশেষে যেটা থাকতেছে, আপনি যদি এই কিবোর্ডে আপনার প্রিসেট বা যা কিছু আছে সব রিসেট করে ফেলতে চান, আপনি ফাংশন এবং এসকেপ চেপে 3 সেকেন্ড রেখে দিলে সবকিছু রিসেট হয়ে যাবে। 1 বছরের ওয়ারেন্টি থাকবে, অ্যান্ড এই কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন ব্লিস্টাইল ইলেকট্রনিক্সে। তাদের কাছে কিবোর্ড, মাউস, হেডফোন সহ যে কোনো কম্পিউটার পেরিফেরালস এবং কম্পিউটার কম্পোনেন্টসও পেয়ে যাবেন। ব্লিস্টাইল ইলেকট্রনিক্সকে ধন্যবাদ এই কিবোর্ডটি আমাদের কাছে পাঠানোর জন্য, এবং আপনাকেও ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।